ইরানের দ্বিতীয় দফা নির্বাচনের পর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। বেশ কয়েক বছর পর ইরানের ক্ষমতায় বসলেন দেশটির সংস্কারপন্থী কোনো নেতা। ইরানের ক্ষমতা বেশ কয়েক বছর ধরে রক্ষণশীলদের হাতে রয়েছে। এজন্য পেজেশকিয়ানের জয়ে আশার আলো দেখছেন সংস্কারপন্থীরা। তবে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। নতুন প্রেসিডেন্টের অধীনে ইরানের পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন হবে কিনা এ নিয়ে রয়েছে নানা গুঞ্জন। রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন, ইরান 1979 সালের বিপ্লবের পর থেকে যেই নীতিতে রাষ্ট্র পরিচালনা করছে তাতে নতুন প্রেসিডেন্ট এলেও দেশটির পররাষ্ট্রনীতিতে তেমন উল্লেখযোগ্য পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ সরকারের কার্যক্রম পরিচালনার দায়িত্ব থাকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর। তবে মাসুদ পেজেশকিয়ান বরাবরই ইরানের বেশ কিছু নীতি পরিবর্তনের পক্ষে কথা বলেছেন। বিদেশি গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, ইরানের গার্ডিয়ান কাউন্সিল যে 6 জনের প্রার্থিতাকে অনুমোদন করেছেন তাদের মধ্যে পেজেশকিয়ানই একমাত্র সংস্কারপন্থী নেতা। সংস্কারপন্থী নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের উত্তরসূরি হিসাবেও বিবেচিত তিনি। তাকে এবার সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানিও সমর্থন জানিয়েছেন। পেজেশকিয়ান নির্বাচিত হলে তিনি পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনতে পারেন বলে আগেই ধারণা করছেন তার সমর্থক। পেজেশকিয়ান একাধিকবার দেশটির সমাজ ব্যবস্থার সমালোচনা করেছেন। 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। ইরানের যে কোনো বিষয়ে মূল সিদ্ধান্ত নেন তিনি। এছাড়া তিনি দেশটির প্রধান ও কমান্ডার ইন চিফ। দেশটির সরকারি পুলিশ ও নীতি পুলিশের কর্তৃত্ব খামেনির হাতে। ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস আইআরজিসির নিয়ন্ত্রণও আয়াতুল্লাহ আলী খামেনির হাতে। আইআরজিসির দায়িত্ব ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করা। ইরানের প্রেসিডেন্ট দেশটির শীর্ষ নির্বাচিত কর্মকর্তা। তবে সর্বোচ্চ ধর্মীয় নেতার পরই তার অবস্থান। সরকারের কার্যক্রম পরিচালনার দায়িত্ব থাকে সর্বোচ্চ নেতার ওপরই। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে, ঘরে ও আন্তর্জাতিকভাবে পররাষ্ট্রনীতি সামলাতে কঠিন সময় পার করছে ইরান। তাই নতুন প্রেসিডেন্টকে এসব ভালোভাবে মোকাবেলা করতে হবে। এছাড়া ইরানে বর্তমানে উচ্চ মুদ্রাস্ফীতি চলছে। দেশটিতে এখন রেকর্ড 40% মুদ্রাস্ফীতি। এতে জনসাধারণকে চরম মূল্য দিতে হচ্ছে। যদিও দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে এই মুদ্রাস্ফীতি স্বল্পস্থায়ী হবে। অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেহরান এখনও তাদের অপরিশোধিত তেল চীনে বিক্রি করছে। তবে দেশটি আন্তর্জাতিক বাণিজ্যিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন। তাই অর্থনৈতিক অবস্থা অনুকূলে আনার জন্য পেজেশকিয়ানকে ভালোই কাঠখড় পোড়াতে হবে। এছাড়া দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে মতৈক্য চলছে। এটিও ভালোভাবে সামাল দিতে হবে ইরানের নতুন প্রেসিডেন্টকে। একই সঙ্গে ইরানের তরুণ সমাজ দেশটিতে সংস্কার চান, সে বিষয়েও নজর রাখতে হবে নতুন প্রেসিডেন্টকে।